গুড মর্নিং বন্ধুরা। আমি জয়িতা, দক্ষিণ চব্বিশ পরগনার একটি ছোট গ্রাম থেকে। আমি জয়িতা। আমার ছোট জয়িতা আজ্ঞান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এই যে বন্ধুরা দেখো, সকালে বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে এই যে সকালে বাসনপত্র ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, এই যে মেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে এই যে বাসনপত্র মেজে নিচ্ছি। আজ দুর্গাপূজার ষষ্ঠীবার, তাই এই যে সকালে আমরা বাসি কাজটা সেরে নিয়ে আমরা ঠাকুরের সিংহাসনের মাথায়, তারপর ঘরের দোরের উপরে বিভিন্ন জায়গায় সিঁদুর চন্দন দিয়ে ফোঁটা দিয়ে নিই। তাই এই তাড়াতাড়ি বাসনপত্র মেজে নিচ্ছি। আর এই যে বাসন মাজা হয়ে গেল, এখন আমি বাসনপত্র ধুয়ে নেব। এই যে বন্ধুরা, ছাদের মধ্যে চলে এলাম কয়েকটা বালিশ রোদে দেবার জন্য। এই যে বন্ধুরা, শিপোট মুছতে চলে এলাম। আজ প্রতিদিন মোছা হয় না সিঁড়ি, কিন্তু এই আজকের একটা বিশেষ দিন, ষষ্ঠী পূজা, ওই জন্য পুরো ঘর বাড়িটা ভালো করে পরিষ্কার করে মুছে নেব। এই যে প্রথমে আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, এরপরে ওই মুছে নেব। জানো তো বন্ধুরা, আজকের আমার ডাক্তারের কাছে যাবার ডেট ছিল। যাব কি যাব না তাই ভাবছিলাম, আজকের না গেলে আবার সামনের সপ্তাহে যেতে হতো। তো আমার মেয়ে বলল যে ও মামার বাড়ি যাবে, ওই জন্য আমি চলেই গেলাম ডাক্তারের কাছে। ওকে বাস থেকে মাঝখানে নামিয়ে দিয়ে, মাঝখানে স্টপেজে নামিয়ে দিয়ে তারপরে আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। ডাক্তার আসার কথা ছিল 9টা থেকে 12টা, আমার বার হতে হতে 10টা বেজে গিয়েছিল। আর তারপরে দেখলাম যে গিয়ে তখন ডাক্তার ছিল, একটা এক্সরে আগের দিন করে নিয়ে যেতে বলেছিল, সেই এক্সরেটা করে নিয়ে যেতে যেতে দেখলাম ডাক্তারবাবু চলে গেল। আর আমার ডাক্তার দেখানো আর হলো না, চলে আসলাম। নিজে এখন মুছে নিচ্ছি। ওই এর কোণে কোণে একটু ময়লা জমে গিয়েছে, ওইগুলো ভালো করে কিছু একটা দিয়ে তো পরিষ্কার করতে হবে, এমনি থেকে ওঠে না সহজে। আমি তেমন কিছু খেয়ে যাইনি, ওই জন্য আমি ভালো ছিলাম। কিন্তু আমার ছেলে সকালে যা কিছু খেয়েছে বাসের মধ্যে, ওর শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাই বমি করে দিয়েছিল। বাসে 40-45 মিনিটের মতো বাসে ছিলাম। আমার এমনি বাসে উঠলে খুব শরীরটা খুব খারাপ লাগে।
লেখালেখি করে, ওই জন্য এই সাবান দিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। এছাড়াও আমি বারান্দায় রান্না করি, যখন মশলা করি শিলনোড়ায় বাটনা বাটি, তখন ওই মশলা ঠিকরে ঠিকরে এসে এই দেয়ালের মধ্যে পড়ে, ছোট ছোট দাগ হয়ে যায়। এই জন্য আমি আর কি সাবান দিয়ে ভালো করে এই যে বন্ধুরা, এই দুবার তিনবার করে সাবান দিয়ে দিয়ে বারবার এই মুছে মুছে এই দাগটা তোলার চেষ্টা করছিলাম। যে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। চলো জেলার দিকে যখন নজর রেখেছি, তার পাশে শহরেও নজর রাখা যাক। যদ্দূর পাশে পদ্মাবতী পুজোতে আপনাদেরকে নিয়ে চল, ওইখানটা ওই দিকে আছে, এই পারে এসো। চল চল, তুই কোলে উঠছিস। এই যে লুচি ভাজতে চলে এলাম, রাত এখন 8টা বাজে। সকালে তো তেমন কিছু করতে পারিনি, ডাক্তার বাড়ি যাবো বলে তাড়াতাড়ি ওই আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ আর ডাল মুগ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। তাই আজকের এই ষষ্ঠী, তাই রাতে এই লুচি ভেজে নিচ্ছি। প্রথম লুচিটা ফোলেনি তেমন, তারপরেরগুলো মোটামুটি সবগুলো ফুলেছে ভালো। যে এক হাতে লুচি বেলছি আর এই ভাজছি। বাড়িতে আসতে আসতে 3টে বেজে গিয়েছিল। এসে ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে ভালো খেয়েছিলাম। খেয়ে আর এই যে
ওবেলার অনেকটা ডাল বেশি ছিল, তাই আর অন্য কিছু করলাম না। এই ওবেলার ডালটা, সিদ্ধ ডালটা এই যে একটু ঝোল করে নিচ্ছি, ফোড়ন দিয়ে ডাল করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন এই রাতে সকালে খাবার জন্য এই একটু বাদাম আর ছোলা ভিজিয়ে দেব। কয়েকবার জল পাল্টে পাল্টে এটা ভালো করে ধুয়ে নেব। যে ছোলার মধ্যে অনেক ময়লা থাকে, ওই জন্য ভালো করে মানে অগড়ে অগড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, এতদূর ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দুর্গাপুজোয় সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবার ভালো কাটুক। টাটা বন্ধুরা।